সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার তার মদ খাওয়ার জন্য তার নেশা উঠেছে। কি খাওয়ার জন্য? মদ খাওয়ার। মদের বোতলটা হাতে নিয়েছে। যখনই মুখের কাছে এনেছে তখনই তার মনে পড়ে গিয়েছে, এখন যদি আমি মদ খাই, একটু পরে সাহাবীদের মজলিসে যাব, নিশ্চয়ই আমার মুখ থেকে দুর্গন্ধ আসবে। এখন যদি আমার মুখ থেকে দুর্গন্ধ আসে, সাহাবীরা আমাকে জিজ্ঞেস করবে তুমি কি মদ খেয়েছো কিনা। যদি আমি মিথ্যা কথা বলি যে আমি মদ খাই নাই, তাহলে তো নবীজির সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। আর যদি আমি সত্য কথা বলি আমি মদ খেয়েছি, তাহলে সেই মজলিস থেকে আমাকে তারা বের করে দিবে। এখন যদি আমি মদ খাই, আমি নবীজির মজলিসে, সাহাবীদের মজলিসে বসতে পারবো? চিন্তা করতে লাগলেন কি করবেন। মদের বোতলটা মুখের সামনে থেকে সরাইয়া হাতের ভিতরে নিয়ে নিজের ঘরের দেয়ালের সাথে বাড়ি মেরে ভেঙে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? আর নিয়ত করেছে, বলতে শুরু করেছে, আজকে থেকে জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না, ছেড়ে দিলাম মদ খাওয়া। এবার চলে গিয়েছে সে চুরি করার জন্য। চুরি করবে মানুষের বাড়িতে। এক মুসাফির, পরিচিত লোক, মুসাফির মানুষ, কিছু মাল সামানা তার সামনে রেখে নামাজে চলে গিয়েছে। সে চিন্তা করতে লাগলো, আমি যদি এখন এই মাল সামানাগুলো চুরি করবো, মালের দিকে হাত বাড়াইছি, যদি আমি এগুলো চুরি করি, লোকটা নামাজ পড়ে এসে আমাকে জিজ্ঞেস করবে তুমি কি দেখেছো কিনা কে আমার মাল সামানাগুলো নিয়েছে। যদি আমি তখন সত্য কথা বলি যে আমি চুরি করেছি, তাহলে আমার পিঠের চামড়া থাকবে না। আর যদি আমি মিথ্যা কথা বলি যে আমি চুরি করি নাই, তাহলে আমার নবীর সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। চিন্তা করতেছে কি করবে। যে লোক কালিমা পড়ার আগে মালের ভক্ষক ছিল, কালিমা পড়ার পরে আল্লাহ তাআলা তাকে মালের রক্ষক বানায় দিয়েছে। এবার চুরি আর না করে পাহারা দিতেছে। আর বলতে লাগলো, আজকে থেকে জীবনে আর কোনোদিন আমি চুরিও করবো না, ছেড়ে দিলাম চুরি। সুবহানাল্লাহ বলেন না? সর্বশেষ তার ভিতরে একটা বদভ্যাস রয়ে গেছে। সেই বদভ্যাসের নাম হলো জিনা। প্রতিদিন যে নারীর সাথে জিনা করে প্রতিনিয়ত, সেই নারীর কাছে চলে গেলেন। নারীর কানে খবর পৌঁছে গিয়েছে ওই সাহাবী, ওই ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছে। এখন তাকে আমি জিজ্ঞেস করব, নারী তুমি ধর্মী। নারী দূর থেকে যখন দেখেছে জিজ্ঞেস করেছে, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, এই কথাটা কি সত্যি কিনা? ওই দূর থেকে ওই সাহাবী চিন্তা করতে লাগলেন, এখন যদি আমি সত্যি কথা বলি হ্যাঁ আমি মুসলমান হয়েছি, ওই নারী তো বিধর্মী, সে তো আমাকে আর জিনা করতে দিবে না। আর যদি আমি বলি না আমি মুসলমান হই নাই, নবীজির সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। চিন্তা করতে করতে তার চোখ দিয়ে পানি চলে আসলো। আর মনে মনে নিয়ত করলো, আজকে থেকে জীবনে আর কোনোদিন জিনা করবো না। ওই নারীকে দূর থেকে মাথা নাড়া দিয়ে বুঝিয়ে দিলেন হ্যাঁ আমি মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব গুনাহ তার জীবন থেকে চলে গিয়েছে, সব বদভ্যাস চলে গেছে। নবীজির দরজার সামনে যেয়ে বসে রয়েছে। নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া চিন্তা করে, আর দেখতেছে অনেক সময় হয়ে গেছে। এক সাহাবী লক্ষ্য করলেন নবীজির চেহারার দিকে তাকায় আছে। সাহাবী ডাক দিয়ে বললেন, এত সময় তাকায় তাকায় আমার নবীর দিকে কি দেখলো? সাহাবী বলেন, এত সুন্দর নবী আমার আল্লাহ বানাইলেন, যেই নবী আমাকে সকালবেলা মিথ্যা কথা ছাড়তে বলেছে, সন্ধ্যাবেলা আমার ভিতরে আর একটা গুনাহ নাই, আমি আমার জীবনের সব বদভ্যাস গুলা বাদ দিয়ে দিছি।